আচ্ছা, কি নাম আপনার? আফরোজা। আফরোজা। এটা কোন গ্রাম? পশুও টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গালপাড়া। এই যে রহিম মিলিটারির সঙ্গে কি ঘটনা ঘটছিল এটা একটু বলেন তো। ঘটনা যা হবার হয়েছে, কিন্তু উনি হাত পাও ধরে মাপ চাইছে আমার কাছে। ঘট- বোন, যা হবার আমি ভুল করে ফেলাইছি। ঘটনা ঘটার পরে কি হাত পা ধরি মাপ চাওয়ার? আপোষের মাধ্যমে। না, আপনি যে হ্যাঁ, আপোষের মাধ্যমে কি বলেন? যেভাবে মানে আমরা শুনছি যে টাকা লেনদেন হয়েছে। আমার ভাই ছিল, আমার ভাই ছিল, তারপর আমাদের এই যে গ্রামের বড় ভাই, মসজিদের সভাপতি ছিল, সবাই ছিল। তা হাত পাও ধরে মাপ চাইছে, কয় বোন যা হবার হয়েছে আমি এটা ভুল করে ফেলাইছি। আচ্ছা, কি জন্য ওনার বাসায় গেছিলেন? টাকার জন্য। টাকা কি আপনি পান না কোনো? কি টাকা? না, আমি টাকা নিতে চাইছি। টাকা বলে ডাকছে, কয় বাড়িতে আসি, টাকা আছে নিয়ে যাই। কি ঋণ? কোনটা কি? ও, কোনটা কি টাকা নিতে নেওয়ার জন্য গেছিলেন? এ যাওয়ার পরে আপনার সাথে এই ঘটনাটা ঘটাইছে। তা আমরা যে শুনলাম যে 4 লাখ টাকা নিয়ে এটার ফয়সালা না, হয়েছে, কোনো টাকা লেনদেন কোনো লেনদেন হয় নাই। না। টাকা কি শুধু 500 টাকা নিছি, আমি তো নিজের মানুষ না, টাকা নিয়ে নিয়ে যাবো কেন? মানে সবাই যা বলছে আমি তাই শুনছি, সবাই যা যেরকম বলা বলি করে ওই রকম এমনি কিছু শুনি নাই। এই আমি জানি যে যাও এমনি, আমি যেটা বুঝি যে আমার যাও ভালো ওইটা আমি জানি, কিন্তু তারপরে কি হয়েছে না হয়েছে এটা আমি কি সরাইলো? যে আমরা বলে এগুলা এগুলা দুর্ঘটনা মানুষের কাছে কইছে, জি কওয়ার পরে যে আমার ফের ডাকলো, আমি তো অবাকও আমিও অবাক। জি এটা কি কয়? ওর ভাইও আসলো আমার সাথে, বললো যে আমরা সবসময় একসাথে চলি। জি। এটা কোন কাহিনী? এইটুকু, আর কিছু নেই। এটা মিথ্যা একটা গুজব। পরে সালিশে কি ফয়সালা হলো? হয় সালিশ না তোরে ভাই, ও আমি আর এই যে রবি ভাই, জি তাই কইলে কয় মানুষের গুজব ছাড়া এটা বদনাম না? আমি একটা লোক, আমার বিরুদ্ধে বদনামি হবে না? তো এই বদনামের কারণে পরে ওই যে দিবেন আমরা, ওই ভাই আমরা আপনার নানা ডাকি, আমি আমার নাতি হিসেবে তাকে আমার নানা এটা ওইভাবে চলতেছে। নানা না তাহলে আপনি গায়ে হাত দিয়েছেন? না, গায়ে হাত দেবো কেন? যে বললেন, এই বয়স আপনার সম্ভব হয়? যে বললেন যে টানি ওই যে ধরছিল। আমি টাকা নিয়ে যাই, এবার শুনো। আচ্ছা, এই যে আফরোজের বিষয়ে কি জানেন আপনি বলেন তো একটু। কি জানলাম আমরা তো যে 1-1.5 মাস পর বলে যে এগুলা ঘটনা বলে হয়েছে, এগুলা তো আমরা জানাজানি হয় নাই। ঘটনা কি যে উনি যে লোন দিছিল, সেই সমিতি চালাইছিল এই দোকানটার মধ্যে, কিন্তু সমিতি চালাইছে। সেই সমিতির মধ্যে ওনার বলে লোনের জন্য টাকার জন্য ওনার বাসায় যাইতে বলছে। কার বাসায়? ওই যে ওই সুপুরস্টার বাসায়, মানে যে কি নাম? মানে লোনের, ওনার নাম রমেশ, উনি যাইতে বলছে। ওই জন্য উনি আবার ফির ওনার বাসায় গেছে টাকা আনার জন্য। বাসায় টাকা আনার জন্যই গেছে, এই তখনই এই ঘটনা হয়েছে। কি ঘটনা ঘটলো? তারপরে এখন আমরা তো অতটা শুনি নাই, না শোনাতে পরে ফির আবার ফির কি করছে, উনি তো তলে তলে আমার বড় ভাই একটা আছে, জি ওনার কাছে আর কি বিচার দিয়ে রাখছে। আর ওনার মিলিটারি যে ভাই একটা আছে, ওনার কাছে আর কি উনি তলে তলে বিচার চাইছে, কিন্তু বিচার হয় নাই। তার পরবর্তী এরকম বাস্ত হওয়াতে পরে যে আমার এই আব্বা বুঝে যে লাস্টে লোক ওনার ভাইয়াকে ডাকিয়ে তারপরে যে তলে তলে এইরকম বিচার হয়েছে। বিচারের পরে আবার শুনি যে উনি বলে আপোষ করছে টাকা নিয়ে। কত টাকা নিয়ে আপোষ উনি করলো? এখন বলে টাকা, উনি কইতেছে যে আমি কোনো টাকা নিয়ে নেই, আর লোকে বানাইতেছে যে উনি টাকা নিয়ে আপোষ করছে। আমরা শুনলাম 4 লাখ টাকা নিছে। সেটা তো আপনিও শুনছেন, আমরাও সেটা শুনি, কিন্তু উনি তো আবার ফির বলতেছে যে আমি টাকা নিয়ে আপোষ করিনি। এটা আমার মান সম্মানের ব্যাপার, কি আমার ছেলে মেয়ে আছে, সেই ব্যাপারটা আমি এখানেই মাটি দিলাম। তাই সেটা উনি তো নারী জাত, উনি তো ইজ্জতটার উনি সম্মান বেশি জানাইছে। সেটা যদি এখন মানুষের প্রকাশ করছে, আমিও তো নারী, আমাকে তো একটা মিশা নাম দেওয়া এরকম করে ঘটনা ঘটাইতে পারে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম। গ্রাম? গ্রাম পশুয়া, টাঙ্গালপাড়া থানা? থানা পীরগাছা। ইটাকুমারি ইউনিয়ন। আচ্ছা, বলেন তো যে আফরোজের বিষয়টা, আপনি যে কি হয়? এনে একটা সালিশ হয়ে যায়, অন্য একটা কাহিনীতে একটা সালিশ হয়েছে। এই সালিশে ওই ব্যাপারটা মানে ওই শত্রুতা করে ব্যাপারটা সরিয়ে ফেলাইছে। সরিয়ে যখন ফেলাইছে, এখন তো মহিলা, ওটাও আমার চাচাতো ভাই, ভাইয়ের বউ। রহিম মিলি না, এই যে এইটা, আফরোজা? আফরোজা, ওটা আমার বিয়ে সম্পর্ক, রহিম মিলিটারি। রহিম মিলিটারি। এখন পরে বললাম যে এটা যখন ছড়িয়ে গেল গা থেকে কী করা যায়। এও পরে ওর ভাইয়ের কাছে যে বললো, আফরোজার ভাইয়ের কাছে যে বলছে বড়দাকে, তো একটা লোক নিয়ে আমার কাছে আসছে। পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা দুইজনে, আমরা কয়জন মিলে যদি আপনি কোন, তাহলে আমরা আপোষ করে দিই। জি পরে আমরা ওই ওর ভাই, তারপর ওর একটা দেওয়ানি নিয়ে আসছিল,
ওই সহকারে আমি আমার ওই রহমান মিলিটারি, রহিম মিলিটারি আর আমার বড় ভাই ছিল, এই 5-6 জনে বসে ওই সবাই মাফামাফি করে দিছি। আগে থেকে মস্কারি হাসতামশা করতো, তোমার ছোট বোন হিসাবে এটা একটা আপোষ মীমাংসা করে দিলাম আমরা, এটা নিয়ে যেন কোনোদিন আর কথা না হয়। পরে ও বেচার একবারে হরের হাতে ধরে পায়ে ধরে মাপ চাইছে রহিম মিলিটারি, বোন হিসাবে তোর কাছে মাপ চাই, তুই আর এইসব কথা কোনোদিন জানি মনে না থাকে, আমি তোর কাছে মাপ চাইলাম আজকে। আমাদের সামনে ওর ভাইয়ের সামনে মাপ টাপ চাই, মাপ। আপনারা ভাসতেও ভাইস্তাবের সঙ্গে যে ঘটনা ঘটছিল এটা কি আপনি কি জানেন, কি আপনি সেইটা একটু আমি তো জানি না, আমি তো ইদারিংয়ে জানি। ইদারিং জানেন? এই ঘটনাটা কার সঙ্গে, তার নামটা যেন কি? তার নাম হলো রহিম মিলিটারি। রহিম মিলিটারি। এটাকে ওই বাড়িতে কি যাতায়াত আগে থেকেই করে না সেদিন হুট করে কেউ ডাকে নিয়ে গেছে? না, এখানে সমিতি ছিল না, হ্যাঁ সবাই হ্যাঁ উনি সদস্য তো ওই হ্যাঁ সমিতির। হ্যাঁ হ্যাঁ ওই সমিতির সদস্য উনি। ওখানে আবার ওই যে আমার এই বাচ্চা বোর টাকা পাইতো তো, হ্যাঁ টাকা ওই যে আমার বাচ্চা বোর মানে যে একটা ভাগ্নে আছে, জি সে আবার বিদেশ গেছে। জি উনি মনে করে বিদেশ গেছে, উনি টাকা ওই 30,000 টাকা আবার এই বউর কাছে পাইতো, মামির কাছে। জি সেই টাকার কথা কইছিল যে আমি টাকা দিয়ে দিলে আমি বিপদে বুঝছি, টাকা দিয়ে দিলে খুব ভালো হইতো। জি এখন বাচ্চাই কিছু দেখো ওদিকে যদি লাভের উপরে টাকা পাওয়া যায়, তো সেই টাকাটা নিয়ে ওই জসিমকে দাও, ওই ছেলেটার নাম হলো জসিম, ওরে দাও, ওরে দিলে তাহলে আমার ভাই হ্যাঁ লালমি জি উনি কইলো যে ওই মিলিটারির সাথে আলাপ করলো যে আমার বাচ্চা বলবে টাকা পায়, হুম সেই টাকা কি 50,000 দেওয়া যাবে।